কুবরীর রাজ্যে এক নির্দোষ মানুষ রহিম ছিল একজন নির্দোষ ও সহজ সরল কৃষক। সে একটি ছোট্ট গ্রামের পাশে বাস করত, যেখানে তার দিন কাটাত শস্য চাষ এবং পরিবারকে যত্ন নিয়ে। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে ক্ষেতের কাজে মনোযোগী হতো। স্ত্রী ও 2 ছেলেমেয়ে ছিল তার জীবনের মূল সম্পদ। প্রতিদিন শেষে গোটা পরিবার একত্রে বসে খাওয়া দাওয়া করত। রহিম ইসলাম ধর্মের অনুগামী ছিল। নিয়মিত নামাজ পড়ত এবং সবার জন্য দোয়া করত। গ্রামের মানুষদের কাছে তার আসল পরিচয় ছিল একজন সদালাপী ও সহানুভূতিশীল ব্যক্তি। তার মুখে সদা হাসি থাকত। কিন্তু এভাবে চলতে দেখা রহিমের জীবন হঠাৎ করে পাল্টে গেল। একদিন একটি বড় ভুলের কারণে সে সেই রহস্যময় কুবরীর রাজ্যে চলে গেল। সব কিছুই বদলে গেল, কিন্তু রহিমের মনের গভীরে তার নৈতিকতা ও বিশ্বাস অক্ষুণ্ণ ছিল। এক দুশ্চিন্তার দিন রহিম গ্রামের বাজারে গিয়েছিল কিছু সবজি বিক্রির জন্য। সেখানে 2 শক্তিশালী গোষ্ঠীর মধ্যে তীব্র বাগযুদ্ধ চলছিল। রহিম যে কথাটি শুনছিল তা তাকে ভীতিগ্রস্ত করল। আচমকাই এক গোষ্ঠী জানায় যে রহিম তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। রহিম একটুও বুঝতে পারেনি কেন সে এত বড় অভিযোগের শিকার হল। তাও সে ন্যায়বিচারের জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু গোষ্ঠীর মধ্যকার ক্ষোভ এবং ভুল বোঝাবুঝির কারণে সবাই তাকে দোষী মনে করতে শুরু করে। বিভিন্ন অভিযোগের মধ্যে রহিম নিজেকে আলাদা করতে পারল না। তার ইনোসেন্স বন্ধ হয়ে গেল, আর সে ওই কুবরীর রাজ্যে পৌঁছে গেল। সেখানে অজানা পরিস্থিতির মুখোমুখি হতে হল। রহিমের মাথায় শুধু একটাই চিন্তা, আমি কেন এখানে? কত সহজ ছিল তার সারাদিনের কাজ, কিন্তু এখন প্রতিটি মুহূর্ত কঠিন হয়ে উঠেছে। কুবরীতে আসার পর রহিম চারপাশে এক অদ্ভুত পরিবেশ দেখতে পেল। সেখানে অনেক আত্মা ও প্রেত ছিল, প্রতিটি তাদের নিজের কষ্ট ও ভুলের গল্প শেয়ার করছিল। এক আত্মার কাছে রহিম জানতে পারল, এই রাজ্যে প্রতিটি মানুষের কাজের অনুযায়ী বিচার হয়। একজন প্রেত বলে উঠল, আমি ভুল করেছি, কিন্তু এখন আমি অনেক কিছু শিখেছি। আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। রহিমের হৃদয়ে এক শূন্যতা অনুভব হল। এতে তার নিজের পাপ ও ভুলের কথা মনে পড়তে লাগল। সেখানে দাঁড়িয়ে সে মনে মনে প্রশ্ন করতে লাগল, আমি কি সত্যিই দোষী? আমি কি অন্যের ভুলের শিকার? সেই অসহায়তা ও বিরাজমান অস্পষ্টতায় রহিম ভাবতে লাগল তার নৈতিকতা ও বিশ্বাসের গুরুত্ব কেমন। কুবরী তাকে নিজের আত্মার গভীরে ডুব দেওয়ার সুযোগ দিল। সে বুঝতে পারল, শুধুমাত্র অপরাধ নয়, ক্ষমার পথও খোলা থাকে। এটাই এই রাজ্যের সবচেয়ে বড় পাঠ। কুবরীতে রহিম এখন একটি কঠিন বিচারের মুখোমুখি। আত্মাগুলো তার চারপাশে জড়ো হয়েছে, তাদের মুখে বিচারকের রূঢ়তা। এক প্রেত তাকে দোষী করে দাবি করল, তুমি ক্ষতিকর কাজ করেছ। রহিম হতাশা আর ভয়ের মধ্যে পড়ল। সে জানত সে নির্দোষ, কিন্তু তার মনে এ প্রান্তে এক অন্ধকার ছায়া ছিল। পুরানো কিছু ভুল ও ছোটখাটো পাপের স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মনে পড়ল, একবার সে একজন প্রতিবেশীর বসতিতে ঝগড়া করে উষ্মা প্রকাশ করেছিল। আমি কি সত্যিই দোষী? ভাবতে লাগল রহিম। সে আত্মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু অনুভব করল তার যে পাপ রয়েছে তা সবাইর আছে। এই মুহূর্তে রহিম নিজেকে ছোট মনে করল। অথচ সে জানত যে অলঙ্ঘনীয় মানবিক দুর্বলতা, ক্ষমার পথ খোলা থাকে। সকলের মতোই সে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করতে প্রস্তুত ছিল। রহিম তখন হতাশায় নিমজ্জিত, হঠাৎ করে পাশে একজন প্রেতিকনার উপস্থিতি অনুভব করে। তার নাম ছিল আলিয়া, এবং তার চোখে ছিল স্নেহময়ী আলো। আলিয়া কোমল গলায় বলল, রহিম, কেন তুমি এত দুঃখিত? আল্লাহর রহমত কখনো শেষ হয় না। রহিম তার দিকে তাকাল। কিন্তু আমি তো নির্দোষ। খারাপ কিছু করার অভিযোগ আমাকে ঘিরে ধরেছে। আলিয়া তার হাতে হাত রেখেছিল। দেখো, প্রতিটি মানুষের মধ্যেই কিছু ছোটখাটো ভুল থাকে। তুমি সত্যিই নির্দোষ, কিন্তু মনে রেখো, তোমার অতীতের কিছু গোপন শ্যাডো সব সময় থাকে। ক্ষমা, রিপেন্টেন্স, এটি সবসময় সম্ভব। এই কথাগুলো রহিমের মনের গভীরে প্রবেশ করল। সে অনুভব করল, শুধু অপরাধ নয়, মানবীয় দুর্বলতার সাথে সবকিছু একসাথে চলে। সে তার হারানো আত্মবিশ্বাস ফিরে পেল। আলিয়ার কথাগুলো তাকে নতুন করে ভাবতে বাধ্য করল, কদাচিৎ পাপ যেন তার থেকেই মুক্তি আছে। রহিমের হৃদয় এখন আল্লাহর অসীম রহমতের প্রতি এক গভীর বিশ্বাস জেগে উঠল। আলিয়ার কথা শুনে রহিমের মনে এক নতুন আশা জেগে উঠল। সে সিদ্ধান্ত নিল,
কুবরীর এই রহস্যময় রাজ্যে সে নিজের আত্মার সন্ধান করবে। আত্মাগুলো তাকে ঘিরে ধরেছিল আর তাদের সঙ্গে গল্প করতে শুরু করল। প্রথমে সে ভাবছিল তার জীবন কেমন ছিল। হ্রস্ব ও কার বুড়িতে তার পাপগুলো, ছোট ভুলগুলো, সব মনে পড়তে লাগল। প্রতিটি ভুলের পেছনে আমরা যারা আছি তাদের কষ্টের কথা ভেবে সে বুঝতে পারল সবাই একসাথে সংগ্রাম করছে। একটি আত্মা বলল, মানবীয় দুর্বলতাকে মেনে নাও। ক্ষমা পাওয়ার জন্য প্রথমে নিজেকে ক্ষমা করো। এই কথাগুলো রহিমের মনে গভীর রেখাপাত করল। সে আরেক আত্মার সঙ্গে কথা বলে জানতে পারল, জীবনে প্রতিটি ভুলই আমাদের শেখার জন্য। যে কেউ পরিবর্তন করতে পারে, এই কথাগুলো তাকে প্রেরণা দিল। রহিম মন থেকে আল্লাহর রহমতকে আবিষ্কার করতে শুরু করল। কুবরীর এই যাত্রা তাকে নতুন করে পথ দেখাল। শেষ বিচারকে সামনে রেখে রহিম দাঁড়িয়ে পড়ল। সে নিজের হৃদয়ের গভীরতা থেকে আদালতে কথা বলতে শুরু করল। আসসালামু আলাইকুম, সে বলল, আমি এখানে নির্দোষ হিসেবে এসেছি। আমি জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। ভুল বোঝাবুঝির কারণে আমি দোষী হয়ে গেছি। কিন্তু মনে রাখতে হবে, আমি যখন ভুল করেছি তখনও আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আত্মাদের চোখে আশার আলো দেখা যাচ্ছিল। রহিম বলল, মানবীয় দুর্বলতার কারণে সবাই কিছু ভুল স্বীকার করে। এভাবে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি হৃদয়ের গভীর থেকে আল্লাহর রহমত খুঁজছি। সে আরও বলল, ক্ষমা শুধু অপরাধীদের জন্য নয়, বরং প্রত্যেকের জন্য। বিচার করুন, কারণ প্রতিটি মানব পাপী। আমরা সবাই ক্ষমাকে পেয়েছি। আমি চাই আমার এই জীবনকালের শিক্ষা যেন অন্যদেরও উপকারে আসে। রহিমের কথায় এক নতুন আলোর সৃষ্টি হল, আর আত্মাগুলো যেন তার প্রতি আরও বেশি সহানুভূতিশীল হয়ে উঠল। রহিমের কথায় গভীর আবেগ ও সত্যতা ছিল। বিচারকেরা একে অপরের দিকে তাকিয়ে দেখতে লাগল। তাদের মনে পড়ল, কেবল অভিযোগ নয়, একজন মানুষের হৃদয়ের পরিবর্তনও বিচার্য। এক বিচারক, যে ছিলেন বৃদ্ধ ও প্রজ্ঞাবান, সেটি অনুভব করলেন। তিনি বললেন, রহিম, তোমার প্রগতি ও সত্যিই হৃদয়ের সকল তত্ত্ব আমাদের প্রভাবিত করেছে। তুমি যে ভুলগুলো মেনে নিয়েছ তা বর্তমানের সাথেই তোমার শিক্ষা। অন্য বিচারকও রাজিও হলেন। সত্যিই, সব মানুষের মধ্যে পাপ ও দুর্বলতা থাকে, কিন্তু যারা সৎভাবে ক্ষমা প্রার্থনা করে তাদের প্রতি আল্লাহর রহমত হয়। বিচারকরা একত্রে সিদ্ধান্ত নিলেন, আমরা তোমার সত্য ও সত্যতা দেখে তোমাকে শাস্তির পরিবর্তে ক্ষমা প্রদান করছি। আমরা তোমার নতুন জীবন শুরু করার সুযোগ দিচ্ছি। এ কথা শুনে রহিমের চোখে জল চলে এল। তার হৃদয় আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞতা ওভারফ্লোয়িং হল। তিনি আত্মায় নতুন করে জন্ম নিতে যাচ্ছিলেন। রহিমের যাত্রা এবার একটি গভীর উদ্বোধন নিয়ে হাজির হল। কুবরীর রাজ্যে তিনি শিখলেন, পাপ ও ক্ষমার প্রকৃতি কিভাবে একে অপরের সাথে জড়িত। তিনি বুঝতে পারলেন, মানবিক দুর্বলতা আমাদের সকলের মধ্যে থাকে, কিন্তু আল্লাহর রহমত সবকিছুকে ছুঁতে পারে। বিচারের পরে যখন রহিম আবার পৃথিবীতে ফিরে এল, তখন তিনি সম্পূর্ণরূপে পাল্টে গেছেন। তার হৃদয় এখন একটি নতুন অনুভূতি জাগ্রত। তিনি জানতেন, ক্ষমা পাওয়ার জন্য তিনি শুধু নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেননি, বরং অন্যদেরও সামনে দাঁড়িয়ে তাদের সহানুভূতি ও কম্প্যাশনের বার্তা ছড়িয়ে দিতে চান। গ্রামে ফিরে রহিম আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তিনি নিজের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করতে লাগলেন। প্রত্যেকেই পাপী, তিনি বললেন, কিন্তু আমাদের উচিত নিজেদের ক্ষমা করা এবং আল্লাহর রহমতের দিকে দৃষ্টি রাখা। রহিমের কথাগুলো গ্রামের মানুষদের হৃদয় পরিবর্তনের সূচনা করল। তিনি এখন শুধু একজন কৃষক নন, বরং এক অসীম জীবনের শিক্ষক। রহিম যখন গ্রামে ফিরে এল, তখন তার মনে এক নতুন দৃঢ়তা ছিল। তিনি এখন কেবল একজন কৃষক নন, তিনি মেরুদণ্ডহীন নৈতিকতার এক প্রতিনিধি। গ্রামবাসীদের মধ্যে তিনি আলোর বিকিরণ করতে শুরু করেন। প্রতিদিন রহমান ঘটনার কথা শেয়ার করতেন, তার অভিজ্ঞতা, পাপ এবং ক্ষমার গুরুত্ব নিয়ে আলোচনা করতেন। তিনি বলতেন, জীবনে প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়, কিন্তু আমরা যদি একে অপরকে ক্ষমা করি তাহলে আমাদের মধ্যে শান্তি ও বন্ধন গড়ে উঠতে পারে। রহিম কখনো কাউকে আসা যাওয়ার সময় মিস করতেন না। ছোট ছোট সহানুভূতি ও দয়া প্রদর্শন করতেন। একটি হাসি কিংবা একটি সাহায্যের হাত, তিনি বলতেন, এগুলো বড় পরিবর্তন এনে দিতে পারে। গ্রামের মানুষগুলো রহমানের কথায় সচেতন ও উদ্দীপ্ত হয়ে উঠল। তার উদ্যোগে গ্রামে এক নতুন পরিবেশের সৃষ্টি হল, যেখানে সহানুভূতি ও ক্ষমার আলো ছড়াল।
রহিমের জীবন এখন আল্লাহর অব্যাহত রহমতের এক উদাহরণ।